মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিয়ন্ত্রণ ঠেকাতে ইরানের সাথে যোগ দিয়েছে রাশিয়াও। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কৌশলগত চুক্তি করায় মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ রেখা নিয়ে চিন্তায় পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ইরানকে দিয়েছেন কঠোর নিষেধাজ্ঞা। যদিও মার্কিন প্রশাসনের এমন দমননীতির তোয়াক্কা করেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার রাশিয়ার একজন গবেষকের তথ্যে উঠে এসেছে মধ্যপ্রাচ্যকে নিয়ে মস্কো ও তেহরানের পরিকল্পনার ছক, যার ফলে অঞ্চলটিতে ভেঙে পড়বে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। মধ্যপ্রাচ্যে হোয়াইট হাউসের একমাত্র শক্তিশালী সহযোগী দেশ ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সহযোগিতায় এই অঞ্চল জুড়ে একটি বড় প্রভাব বলয় তৈরি করতে সক্ষম হয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু তাদের এই পরিকল্পনায় একমাত্র প্রধান বাধা ইরান। পারমাণবিক অস্ত্রে স্বয়ংসম্পূর্ণ হতে এরই মধ্যে বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে ইরান, যা দিয়ে ৬টি বোমা তৈরি করা যাবে বলে এরই মধ্যে শঙ্কা জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তাই তো ইরানকে দমাতে হোয়াইট হাউসের চেয়ারে বসেই তেহরানের জ্বালানি তেল রপ্তানি ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্পের নেতৃত্বে নয়া মার্কিন প্রশাসন। কিন্তু ইরানকে মার্কিনী বিপদ থেকে উদ্ধার করতে দৃঢ় বন্ধুত্বের প্রমাণ দিয়েছে রাশিয়া। গত মাসে রাশিয়া সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে করেন বিভিন্ন কৌশলগত চুক্তি। পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা এবং রাশিয়া ইরান জোট প্রসঙ্গে আলোচনা করতে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের জ্যেষ্ঠ গবেষক লানা রাওয়ান্দিফাদাই। ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। রাশিয়ার সাথে ইরানের কৌশলগত চুক্তির তাৎপর্য তুলে ধরে লানা রাওয়ান্দি বলেন, দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে প্রধান ভূমিকা পালন করবে এই চুক্তিটি। এছাড়াও ইরানের উত্তর দক্ষিণাঞ্চলের আন্তর্জাতিক পরিবহন করিডোর তৈরিতে রাশিয়ার সাহায্যের আইনি ভিত হল এই চুক্তি। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি সম্প্রতি জানিয়েছেন, মার্কিন প্রশাসনের ইরানের প্রতি বাণিজ্যিক নিষেধাজ্ঞা থাকায় ভিন্ন পন্থায় অর্থ লেনদেন করছে মস্কো ও তেহরান। ২০২৫ সালকে ইরান ও রাশিয়ার সম্পর্কের আর্থিক সমস্যা সমাধানের বছর বলতে পারি। মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব ইরানের অর্থনীতিতে পড়বে না উল্লেখ করে রুশ গবেষক লানা রাওয়ান্দি বলেন, মস্কো ও তেহরান ২০২৪ সালে দুই দেশের বাণিজ্যিক লেনদেনের মোট ৯৫%ই করেছে রাশিয়ান রুবল এবং ইরানি রিয়াল দিয়ে, যার ফলে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমে এসেছে ইরানের। রাশিয়ার সাথে ইরানের কৌশলগত চুক্তি যে শুধু আর্থিক খাতেই তেহরানকে লাভবান করবে বিষয়টি ঠিক তা নয় জানিয়ে লানা রাওয়ান্দি বলেন, এই চুক্তির মাধ্যমে পশ্চিমাদের এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে রাশিয়া ও ইরান। দেশ দুটি সামরিক খাতেও একে অপরকে সাহায্য করবে এই চুক্তির মাধ্যমেই। ৩ বছর ধরে চলমান রুশ ইউক্রেন যুদ্ধে পুতিনের সামরিক বাহিনী ইরানের তৈরি নতুন প্রজন্মের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, এমন দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। আর এতেই রুশ বাহিনীতে যোগ হয়েছে বাড়তি শক্তি। এদিকে স্বার্থের সম্পর্কে ইরানও প্রতিরক্ষা খাতে ব্যাপক সহযোগিতা লাভ করছে রাশিয়ার। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয়ের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করতে ইরানকে রাশিয়ার তৈরি আধুনিক যুদ্ধবিমান সুখোই 35 দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন, যার ফলে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।